আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সারা রিসোর্টে এসেছি। এটা 165 একর আয়তনের উপর অবস্থিত এবং আমরা জিপ লাইন দেখতে পাচ্ছি। এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে, প্রতি ট্রিপ 1000 টাকা নেয়। এটা খুব রিস্কি একটা ভ্রমণ, রিস্কি এবং আনন্দদায়ক একটা ভ্রমণ। আমরা এখন জিপ লাইনের টাওয়ারের উপর থেকে গোটা সারা রিসোর্টের ওভারভিউ নিচ্ছি। এটাই সেই জিপ লাইন। এখান থেকে যাত্রা করে এর শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায়। ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে একটা খেলার মাঠ। খেলার মাঠের পাশে ছোট্ট একটা টেন্ট আছে এবং পাশেই শালবন। ভিতরে রয়েছে বিশাল একটি লেক। এই লেকের চারপাশ জুড়ে রয়েছে ছোট ছোট রেস্টরুম, যেখানে ঢাকা শহর থেকে ট্রাফিক জ্যাম এবং দূষণ থেকে একটু মুক্ত হওয়ার ক্ষেত্রে এখানে ভ্রমণ করে। গেস্ট রুম, পাশে ছোট ছোট স্পিডবোট রয়েছে, যেখানে আপনি টাকা পে করে ভ্রমণ করতে পারেন। লেকের উপরে এই ভবনটি আছে, যেখানে বিকেলে চায়ের আড্ডা বসে। বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ, হয়তো নামবে অ্যাসিড বৃষ্টি অসময়, হয়তো সূর্যের রং হয়ে যাবে গোলাপি, সবাই চায়ের আড্ডা দিচ্ছে গানের তালে তালে। সাইকেলও এখানে রাইডিংয়ের সুযোগ রয়েছে। বড় ভ্রমণের ডিঙি নৌকাও এখানে আছে। রিসোর্টটি বেশ ন্যাচারাল সৌন্দর্যমণ্ডিত। বাংলাদেশের ন্যাচারাল সৌন্দর্যমণ্ডিত রিসোর্টের মধ্যে সারা রিসোর্ট অন্যতম। এখন কি নয়নাভিরাম বিল্ডিং দেখা যাচ্ছে।
আমাদের এক ভাই এখানে ঘুরতে এসেছে। এই রিসোর্টটি সম্পর্কে আপনার অভিমত কি, কেমন মনে হয়? রিসিপ্টটি এক্সেলেন্ট, ন্যাচারাল সৌন্দর্যমণ্ডিত, তাই না? একদম ন্যাচারাল, আর্টিফিশিয়াল কিছু নাই, সব সব ন্যাচারাল। ন্যাচারাল। আমার মনে দেখার মতো একদম সেরকম। আমার মনে হয় ন্যাচারাল সৌন্দর্যমণ্ডিত রিসোর্টের মধ্যে এটা প্রথম সারিতে থাকবে। অবশ্যই একদম আর্টিফিশিয়াল বলতে কিছু নেই, একবার ন্যাচারালকে আপনি বাংলার নেচারকে দেখতে চাইলে আপনাকে এখানে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে আমরা ফুল বাগান দেখতে পাচ্ছি। খারাপ না গেছে না? অনেক ভালো। দেখুন এখানে ছোট্ট একটি লেক। এই লেকে বোট চালাচ্ছে শিশুরা। এটা চায়ের আড্ডা। দেখেন শিশুটি কত সুন্দর করে বোট চালাচ্ছে। কেমন বোট চালাতে কেমন লাগছে? ওকে। কোনো নকল আর্টিফিশিয়াল কিছু নেই, দেখছেন? সব রিয়েল। ফুলের বাগান কম এখানে, কিন্তু গাছপালা। গত ওই যে হ্যাঁ, এখানে ন্যাচারাল সিনারি এবং এখানে যে ছোটো ছোটো মিনি সড়কগুলো রয়েছে, এটাও কারুকার্য খচিত। আমরা এতক্ষণ দেখালাম হলো কিডস বোটিং জোন। শিশুদের জন্য খুবই রুচিশীল একটা রিসোর্ট। আপনারা সবাই পরিবার নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। ঘুরতে আসলে ময়লা বাইরে ফেলা যাবে না, নির্দিষ্ট জায়গা ফেলতে হবে। এই যে সেই ডাস্টবিন। গাড়ির উপরে একটা ফুল বাগান। এই রিসোর্টে বাংলাদেশের স্বনামধন্য যে সকল কোম্পানি আছে, সকল কোম্পানি বিনোদন কেন্দ্রে তাদের কর্মীদেরকে নিয়ে আসে। দেখুন সুন্দর একটা ভবন। দেখি ভবনের ভিতরে ছোট আড্ডার জায়গা।
আমরা চলে আসলাম সুইমিং পুলে। এই সুইমিং পুলে গোসল করতে গেলে আপনাকে স্পেশালি পে করতে হবে। দেখেন যে কি সুন্দর সুইমিং পুল। এর গভীরতা 5 ফুট 3 ফিট। এখানে সতর্ককালীন একটা সাইনবোর্ড রয়েছে, চিলড্রেন মাস্ট বি অ্যাকম্পানিড বাই দেয়ার প্যারেন্টস। শিশুরা যদি গোসল করে অবশ্যই তাদের পিতামাতাকে সাথে থাকতে হবে। এখানে চেয়ারের ব্যবস্থা আছে, চেয়ারে করে এই ছোট্ট সুইমিং পুলটি উপভোগ করা যেতে পারে। মানে কত পরিষ্কার লাগছেন একদম। এখানকার পানি অত্যন্ত পরিষ্কার। এর গভীরতা 5 ফুট 3 ইঞ্চি না? আসেন ভাই, কাসার ভাই আসেন। এটা মজা বেশি? এটা মজা বেশি নাকি গরম পানি? ও, গরম পানি। তাহলে শীতের মধ্যে গরম পানিতে খুব মজা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন সারা রিসোর্টের মধ্যে সৌচ্চ একটা বিল্ডিং। এখানেই যারা এখানে ঘুরতে আসে, টুরিস্টরা এখানে আসে। রিসোর্টের অভ্যন্তরে একটা মার্কেট রয়েছে। এখানে চাইলে আপনারা মার্কেট করতে পারেন। তোরা গার্মেন্টস, তোরা মার্কেট। আর্টিফিশিয়াল একটা ঝর্ণা রয়েছে মার্কেটের পাশে। ঝর্ণাটা বেশ সুন্দর। এখানে একটা ভিতরে মসজিদের ব্যবস্থা আছে। নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করার সুব্যবস্থা আছে। এই রিসোর্টে আরো হরিণের খামার আছে, বেশ অনেকগুলো হরিণ।